সুন্নত নামাজ না পড়লে কেমন গুনাহ হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত ফরজ নামাজের পূর্বে ও পরে 12 রাকাত সুন্নত নামাজ নিয়মিত আদায় করতেন। বিশেষ কোনো কারণ ছাড়া তা ত্যাগ করতেন না। এজন্য এই 12 রাকাতকে সুন্নতে মুআক্কাদা বলা হয়। সুন্নতে মুআক্কাদার মর্যাদা প্রায় ওয়াজিবের মতো, যা ছাড়লে গুনাহ হয়। ইবনে নুজাইম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাযহাবের ইমামদের কথা থেকে স্পষ্ট হয় যে ওয়াজিব অথবা সুন্নতে মুআক্কাদা ত্যাগ করলে বিশুদ্ধ মত অনুযায়ী গুনাহ হয়। কেননা তারা বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের আগে ও পরের সুন্নতগুলো ছেড়ে দিবে, কেউ বলেন গুনাহ হবে না, বিশুদ্ধ কথা হলো গুনাহ হবে। তবে সুন্নতে মুআক্কাদা ত্যাগকারীর গুনাহ ওয়াজিব ত্যাগকারীর চাইতে কম হবে। দেখতে পারেন আল বাহরুর রাইক 1 নং খণ্ড 319 নং পৃষ্ঠা। আর সুন্নতে জায়েদা ছেড়ে দিলে গুনাহ হয় না, এটি মুস্তাহাবের মতো, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নেই। যেমন আসরের আগের 4 রাকাত সুন্নত। তবে এসব সুন্নত ছাড়লে গুনাহ কি ধরনের হয়, এই প্রশ্নের আগে এসব পড়লে সওয়াব কি পরিমাণ হয় তা ভাবা দরকার। হাদিস শরীফের মধ্যে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিবারাত্রি 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায়ে অভ্যস্ত হয়ে যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে রাখেন। 4 রাকাত জোহরের ফরজ নামাজের পূর্বে এবং 2 রাকাত জোহরের ফরজ নামাজের পরে, 2 রাকাত মাগরিবের ফরজ নামাজের পরে, 2 রাকাত এশারের ফরজ নামাজের পরে এবং 2 রাকাত ফজরের ফরজ নামাজের আগে। দেখতে পারেন সুনানে নাসাই হাদিস নং 1795। সুতরাং কোনো বুদ্ধিমান মুমিন ইচ্ছা করে এই সুন্নতগুলো ছাড়তে পারে না।